শুভ সকাল। ওই বুঝছো কটা বাজে? সকালে উঠেছে, উঠে কান্না টান্না করে আবার পাশে আমি ঘুমানোতে ঘুমিয়েছে, আর উঠছে না। ওঠো ওঠো মা, 10টা বেজে গেছে, 10টা বাজে, 10টা। ওঠো ওঠো, উঠবে না? তুমি ঘুমাবে? ঘুমাবে না, ঘুমাও, ধরো। ওই দেখো, ওই দেখো, দেখো, বালিশ নেবে না? নাও। এইদিকে ছেলে খাচ্ছে পরোটা আর ছোলার ডাল। সকাল সে 5টার সময় উঠে আমি বানিয়েছি। সকাল 5টার সময় উঠে রান্না করেছি, ছোলার ডাল আর পরোটা করেছি। তোমাদের দাদাভাই নিয়ে গেছে, আবার শ্বশুর জন্য নিয়ে গেছে দোকানে। তো ওগুলো করে না আবার ঘুমিয়ে পড়েছি, এত ঘুম পাচ্ছিল। প্রত্যেকদিন তো ঘুমাই, ভাবি যে না ঘুমাবো না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পাই। ওটা পিরিয়ডটা। তো সেই 5টার সময় উঠেছি, আজকে ভোর 5টার সময় উঠে ছোলার ডাল আর লুচি করেছি। তো তোমাদের দাদাভাই নিয়ে গেছে ডিউটিতে, আর দোকানও নিয়ে গেছে শ্বশুর জন্য। তো ছোলার ডাল আর পরোটা করে ঘুমিয়ে পড়েছি আবার 6টা, 6:30টার দিকে। কারণ পিউ একটু জ্বালাচ্ছিল, আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি, দেখছি ও উঠে এসে কান্নাকাটি করছিল। তো ওর পাশে ঘুমিয়েছি, তা আমারও ঘুমিয়ে এসে গেছে, ঘুমিয়ে পড়েছি। তো উঠে আবার গেলাম দোকানে, বাড়িতে মিস্ত্রি গেছে দুধ টুধ সব আনতে। আর এদিকে কালকে খাসির মাংস নিয়ে এসেছিলো, রান্না করা হয়নি, তো এখন খাসির মাংস রান্না করব। সব কিছু এখন রেডি করছি, আর এখন আমি খাইনি, ভালো আগে রান্না করিনি। এদিকে চাল ফাল সব ধুয়ে রেখে দিয়েছি, মাংসটা শুধু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি, প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। এখন আলু ভাজবো, আর এদিকে চা করবো, মিস্ত্রি থেকে চা দেবো। পিউ এদিকে উঠছে না, তোষকটাও রোদে দেবো, বেশ ভালো রোদ উঠছে, ভাবলাম তোষকটা একটু রোদে দিই। চলো দেখি রান্না করি। আমি রান্না করছি, আর আমার দেখো কত কাজের লোক, হেল্পার নিচে, আর ওই যে আমার রাজকন্যা ওই ঘরে। বাবা কত আমার হেল্পার, ওই ভগবান দেখো অবস্থা, এরকম হবে? ওই যে আরেকজন আসছে, আজ এসেছে, স্নান হয়ে গেছে। তুমি ভাত খাবে তো? 11:30টা বেজে গেছে। তো এদিকে আমার রান্না প্রায় শেষ। সেই দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তো একটু সাদা সাদা হয়েছে মাংস। আর এদিকে এই যে চিংড়ি মাছ, বলছি ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আছে, চিংড়ি দিয়ে করছি। কি হয়েছে? ঠিক আছে যাও। আর পিউর জন্য একটু ডাল করবো, তাহলে হয়ে যায়। জামা কাপড় মানে বেড কভার মেলতে, আর এই বালিশগুলো সকালে মেলে মানে রোদে দিয়ে গেছি। আর এই যে আমাদের ঘাটের তোষকটা, আমাদের ঘাটে যে সোফাগুলো হয় না, জাজিং বলে, সেইগুলো নেই, তোষক নিচে কটা কাঁথা পাতা এই। আর এখন দেখো বৃষ্টি পড়ছে, দেখো ভিজে যাচ্ছে, এই জ্বালা, এই কি রোদ, ভীষণ রোদ ছিল, সেজন্য দিয়ে গেলাম, এখন আবার বৃষ্টি পড়ছে। আর এদিকে তো বেড কভার গেড়েছি দুটো, অনেক কাঁচা ভিজিয়েছি। ছেলে করলাম একটা তিরপল নিয়ে ঢেকে রেখে, এই বাবান নিয়ে আয়। রান্নাবান্না শেষ, পিউকে স্নান করালাম, দেখো পিউ করছে। আর আমার আজকে বিছানার অবস্থা দেখো, এখন এগুলো সব ঝাড়বো, ঝেড়ে। আর খাটের তোষক মেলা আছে, দেখো তোষক মেলা আছে, সেটা আবার নিয়ে এসে আবার পাতবো। তো ওটা নয় বিকেলেই আনবো, যদি বৃষ্টি আসে তো তাহলে নিয়ে আসতে হবে। এখন এগুলো ঝাড়বো, ঝেড়ে ফ্যান ট্যানগুলো মুছবো, চলো মুছে নিই। তো এই যে আজকে ভাবলাম একেবারে ঘরটাও ঝেড়ে নিই, তোষকটা যেহেতু রোদে দিয়েছে। আর পিউ মাঝে মাঝে টয়লেট করে দেয়, তো সেই জন্য আরও বেশি রোদে দেয়া। তো এই যে সব কিছু ঝেড়ে নিচ্ছি। আর ঘরে যেহেতু রং করা নেই না, তো প্রচণ্ড পরিমাণে বালি পড়ে, যখনই আমি এভাবে ঘরটা ঝাড়বো তখন খুব বালি পড়ে, তো কিচ্ছু করার নেই, বালি তো পড়বে। আর এই ঘরটা ভবিষ্যতে আমাদের ভাঙাও পড়ে যাবে, তো সেই জন্য রং টং কিছু করা হচ্ছে না। পাশের ঘরটাই পুরো ভালোভাবে ঠিকঠাক করা হচ্ছে। আর দেখো খাটের থেকে সব নামিয়ে দিয়েছি, কারণ ওই যে মুছতে হবে সব। তো তার সঙ্গে ফ্যানটাও একটু মুছে নিচ্ছি। আর ফ্যানে না প্রচণ্ড পরিমাণে ধুলো জমে,
আর নোংরাও জমে যায়, যেহেতু একই ঘরে রান্না, একই ঘরে মানে পাশেই আমাদের রাস্তা, খুবই ধুলো পড়ে। কদিন পর পর কিন্তু ফ্যানটা আমি মুছি। তো এদিকে ফ্যানটাও মুছে নিচ্ছি। হ্যাঁ, ফ্যানটা মুছি জল দিয়ে। তোমার নাকি তোমাদের দাদাভাই বকে যে জল দিয়ে কেন ফ্যান মুছো, ফ্যানটা নাকি জং ধরে যাবে। তো যাই না, পরিষ্কার তো করতে হবে। তো প্রথমে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে জল দিয়ে কাপড়টা ভিজে তারপর মুছেছি। তো এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর আমি বসেছি এখন ভাত খেতে। আর এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো, আমি কিছু বলছিলাম এখানে। তো এখন জানো কটা বাজে? 2:15 বাজে। আর এইদিকে পিউ বসে আছে। পিউকে বলছে ভাত খাওয়ার কথা, ও খাবে না। তো ছেলে বলছে তুমি কী দিয়ে ভাত খাচ্ছ? ভিডিওটা কিন্তু ছেলেই করে দিচ্ছিলো। খাচ্ছি হলো খাসি মাংস করেছি, বললাম তো সকালে। তো সেই মাংস দিয়ে আর মাছের মাথার তরকারি নিয়েছিলাম, সেটা দিয়ে। আর এই দুষ্টটা। আর ঘর বাড়ি কিন্তু অবস্থা খুবই খারাপ, এখনও ঘর বাড়ি পরিষ্কার করা হয়নি। খিদে পেয়ে গেছে কাজকর্ম করতে করতে। আর ঘরে এখনও বালি বালি হয়েছে, একটুখানি জায়গা পরিষ্কার করে তো আমি এখন বসেছি ভাত খেতে। অল্প করেই নিয়েছি, দেখেছো? তো বেশি খেলে আবার না কাজ করতে পারি না। ভাত খাওয়ার পর আমি একদমই কাজ করতে পারি না। সকালের খাবার খাচ্ছে, এখন 2:15 দিকে। চলো খেয়ে নিই। তো এখন আমি খেয়ে দিয়ে সব দেখো বিছানা টিছানা ঠিকঠাক করেছি। এই যে শুধু বেড কভারটা ভালো করে পাতি দিই, কারণ এর ওপরে আরেকটা বেড কভার পাতো, তারপরে ভালো বেড কভার পাতি। তো এদিকে পিউকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই ডিউটির থেকে এসে খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো এখন ধীরে সুস্থে আমি কাজ করবো, যেহেতু পিউ এখন ঘুমাচ্ছে। আর ধুলোবালি হয়েছিল ঘরে, আর যেটাই ফেলে দিচ্ছি সেটাই পিউ ধরছিল। কি করছিস তুই? আমায় তুই জল কোথায় পেয়েছিস রে? এই ব্রাশ কার, দেখেছো কতটা বদমাইশি করে। কালকে এইদিকে কিছুটা বাকি ছিল, এই যে এখনও এখানে করা হয়নি, এই এখনও কাঁচা। এই যে এগুলো করেছে। আর দেখো ভিজিয়ে কি করেছে আমার ছেলে, তাহলে কতটা বদমাইশি করে। ওখানে হয়নি, সেই জন্য ওরকম কালারটা লাগছে। ও বলছে কি অন্য কালার দিয়েছে। এই যে এই পাশে যেমন করেনি, কালকে যখন ভিজে যাবে। ওই যে কালকে এই ওপরের দিকটা করেছে, আর এই দেখো নিচের দিকটা করা হয়নি, আজকে করেছে ভিজা। আর ও ভাবছে কি যে অন্য কালার দিয়েছে, এসব বলছে। আর আজকে আজকের মতো এঘরে পুট্টি মানে ফিনিশিং করা হয়ে গেছে। আর মনে হয় করবে না, জানি না, জিজ্ঞাসাও করলাম না। এই যে দেখো টিকটিকিও চলে এসেছে, হয়ে গেছে। ও বাথরুমে এখনও করা হয়নি। এই যে এখানে হাফ করেছে, হাফ এইদিকে করা হয়নি, কালকে ফিনিশিং করবে। আজকে খাটে তোষকটা তো রোদে দিয়েছি, বেড কভারটা অনেকগুলো কেচেছি। 2বার ধরে বৃষ্টি এসেছে, 2বার ধরে তুলেছি। তোষকটা লাস্ট পর্যন্ত খাটে পেতে দিয়েছি। আর এই যে এদিকে দেখো সব এখানে এখনও কাচার জন্য অল্প রয়েছে, কাচবো। এখনও স্নান হয়নি, এগুলো মেলে দিই। এখন আর বৃষ্টি নেই, আবার বৃষ্টি আসলে আবার তুলতে হবে, এই করতে হবে। ভাবলাম ভাদ্র মাস পড়েছে, তাহলে সব শুকানো যাবে, তো সেই জন্য এসেছি, মেলে নি। তো এখন সন্ধ্যে 6টা বাজে, এখন স্নান করলাম, মাথাটাও ঘষলাম, কারণ সেদিনকে না ঘরে ওই পাশে একটু ভাঙাচোর হয়েছিল, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছিল, তো মাথাটাও ঘষা হয়নি। দেখো 6টা বেজে গেছে। আর এদিকে পিউ প্রচণ্ড পরিমাণে কান্না করছে, কারণ 2 ভাই বোন শুধু মারামারি করে। তো এদিকে বিছানাটাও পুরো ঠিকঠাক করা হয়ে গেছে, পাটিটা পেতে দিয়েছে। কেন জানো? পাটি পাতা থাকলে বিছানাটা সুন্দর থাকে, কারণ বেড কাভারটা গুছায় না। আর যদি পাটিটা না দিই তাহলে বেড কাভারটা গুটিয়ে ফেলে। তো এখন রাত 8টা বাজে। 8টা কোথায়, 8:30 বাজে। এখন একটু সেরমভাবে বসলাম না, বা একটু ঘুমালাম না, এত কষ্ট হচ্ছে। সন্ধ্যেবেলায় স্নান টান করে টিফিন খেলাম, টিফিন খেয়ে এই যে এই শাড়িটা পাড় বসালাম, কারণ এই শাড়িটা দিয়েছে অনেক দিন হয়েছে, পাড় বসানো হচ্ছে না। পাড় বসালাম বসে বসে। ভাত আছে রান্না, দেখি ভাতগুলো কেমন ভিজে যায়, সেই জন্য এখন আর সেরকম রান্না নেই। এখন একটু সময় পাবো, সময় কোথায়, জামা কাপড় কেচে রেখে দিয়েছি, এখনও মেলা হয়নি সেইগুলো। লাগছে না শাড়িটা, ভার কি সব পাথরের শাড়ি। সেই দুষ্টু, ওই টাকা ঘুমাবি না? হ্যাঁ, এটা ঢুকাতে হবে না, রেখে দাও। দাও, আমি তো ঢুকিয়ে দিলাম, ওখানে রেখে আসো, যাও।
রেখে আসো, রেখে আসো, থাক থাক, রেখে আসো, ওইদিকে রেখে আসো। হ্যাঁ, রেখে দাও। এবার কি করবে? কি জ্বালাতন করে দেখো। লাইটটা বন্ধ করো না একটু।